নমস্কার বন্ধুরা, আজকে আমি কাতলা মাছের ঝোল বানাবো। তাতে দেব আলু আর ছড়া কচু। মশলা হলো লবণ, হলুদ, সরষের তেল, জিরা, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, তারপরে পেঁয়াজ কুচি, সম্বাদ দেওয়ার জন্য জিরা, তেজপাতা। দেখেন ভাবে করে আলু কেটে নেবেন। এখন কচু কাটছি, ছড়া কচু। ছড়া কচুগুলো এভাবে কেটে নেব। কচু কাটা হয়ে গেছে, দেখুন এইভাবে। এখন হলুদ লবণ মেখে দেবো ভালো করে। ভালো করে মাখতে হবে, তাহলে ভালো হয়। ভালো করে একটা একটা ধরে ভালো করে মাখবেন, হলুদ লবণগুলো ভালো করে লেগে যাবে। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এভাবে করে ভালো করে মাখবেন। শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটবো, এক লগে বেটে দেবো। দিয়ে দেবো বাটা হয়ে গেছে প্লেন করে। এখন উঠিয়ে নেব। জিরা, লঙ্কা, পেঁয়াজ বাটা হয়ে গেছে বন্ধুরা। এখন গ্যাস জ্বলিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তেল ঢালবো। কড়াইতে তেল দিলাম। তেলটা ভালো করে গরম হলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। মাছগুলো এখন উল্টাবো। মাছগুলো কড়া করে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামাবো। এইভাবে করে ভেজে নেবেন। এইভাবে করে ভাজবেন। হয়ে গেছে ভাজা। আর একটু তেল দিয়ে দিব আন্দাজ মতো। তার মধ্যে সম্বাদ দেওয়ার জন্য তেজপাতা, জিরে, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়বো। একটু লাল লাল করব। লাল লাল হয়ে গেছে, এখন ছড়া আর আলু ঢেলে দেব। আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। যখন একটু লাল লাল হবে, মরিচ বাটা মশলাগুলো দিয়ে দেবো। কচু আর আলু কিছুটা ভাজা হয়ে গেছে, এখন মশলা ছেড়ে দেবো। মশলা ছেড়ে ভালো করে
কষাবো। কষানো হয়ে গেছে, এখন আন্দাজ মতো জল দিয়ে দেব। ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। আগুনটা হালকা কমিয়ে ঢেকে ঢেকেই করতে হবে, তাহলে সিদ্ধ হবে ভালো। সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব এইভাবে করে। ছেড়ে একটু নেড়ে দেব, আর একটু আগুনটা অল্প বেরিয়ে দেব। আর ঢাকবো না, প্রায় হয়ে গেছে। ঝোলটা একটু টানলে ব্যাস হয়ে গেছে। গ্যাসটা অফ করলাম। এই দেখুন কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।